আমি দুনিয়া ভোগ করতে গিয়ে টোটাল আখিরাত ভুলে গেলাম, সেটা তো একটা অপদার্থ মানুষ। তো হাইওয়ান, জানোয়ার, হাইওয়ান পেশাব করবার সময় কদ্দুর নিজের পরিচয় জানে না, কুত্তার মতো পেশাব করে পানি নেয় না। তাহলে এই জানোয়ারের চিহ্ন কি? এর দুর্বুঝি মানুষ বোঝে না যে আমি একটা মানুষ, আমি কুকুর না, যেখানে পেশাব করে চাইলে মুক্তি দিছে। বেওকুফ। পড়লো কি, শিখলো কি, কার ঘরে মানুষ হলো, কোনখানে কি পড়লো? আত্ম উপলব্ধি বড় নিয়ম, অনেক বড়। আপনি একজন বয়স্ক মানুষ, আপনি এতটি মানুষের সামনে কেমনে বয়ে বয়ে বিড়ি খান? আপনার কোনো লজ্জা শরম নেই, বেহায়া মানুষ। কথা বলেন না কেন? কারো যদি গায়ে লাগে অসুবিধা কি? লাগলে কি পিঠে লাগুক, আড্ডিট লাগলে আমার কি? আমি বিড়ি খাবেন কেন? এত বড় বুড়া মানুষ চিকন একটা টুলে বইয়া 3 ঘন্টা ধরে চা দোকানে নর্তকীর নাচ দেখেন, আপনি তো একবারে নিকৃষ্ট রুচির মানুষ। হ্যাঁ, হাজি নামের আগে হোক আর মাইজ গেন্দি হোক, জেন্দি হোক, সুদা হিসাব। আমার জীবনের গন্তব্য চিনাতে এটা বড় নিয়ামত বাপ, যুবক হোক আর বৃদ্ধ। এটা আত্মমর্যাদার ব্যাপার, গায়রতের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, নিজেকে চিনা। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, সবার কাছে বলছি, বাহিরে কে কি করছে এটা আমাদের দেখার দরকার নেই। নতুন করে কেউ আসুক বসুক, কিন্তু আপনারা যারা বসছেন, ছেলেরা বাপ তোমরাও আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিলে ভালো হবে। আলাদা আলাদা শুনেন, আলাদা আলাদা লাভ, ডানে বামে চাইবেন না। আপনার সাথের জন না শুনুক, আপনি শুনেন। আপনি ভাবেন যে আমার পরিবর্তন দরকার, দরকার কিনা বলেন? সবাই আগুনে পুড়ে গেলেও আমার বাঁচা দরকার। গোটা বাস সবাই অ্যাক্সিডেন্ট করছে, 49 জন যাত্রী মরে গেছে, তবুও মানুষ 50 নম্বর যাত্রী চেষ্টা করে আমি বেঁচে যাই। তাইলে এই সমাজ ভেসে যাক, এই সমাজ ভেসে যাক। তাই বলে যে না আমি আর একজনে কিরমু, 10 জনের যেই গতি আমারও সেই গতি, না না, এর শয়তানের কথা। ইবলিস আপনারে শিখাইছে কথা, কি 10 জনের যে গতি আমার সেই গতি। আমরা তো শহরে বড় হয়েছি, একেবারে মেইন কুমিল্লা টাউনে আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমামতি করছেন। এই পুরাটা সময় শহরে মেইন টাউনে বড় হয়েছি, চারিপাশের সব ঘরে আজীবন টেলিভিশন চলছে। আলহামদুলিল্লাহ, পুরা হায়াতে কোনোদিন আমাদের ঘরে তো 1 সেকেন্ডের জন্য টেলিভিশন চলে নাই। তাইলে এটা তো হিম্মতের ব্যাপার, এটা আমার আত্ম উপলব্ধি থাকতে হবে যে সব ঘরে টেলিভিশন আর আমি একজন না চালাইয়া কিরমু না, এটা কোনো কথা না। কথা বলেন না, এটা কোনো কথা। সবাই হারায় যাক, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতেই হবে। আমার আখিরাত আছে, আমি মরবই। হাসতে হাসতেও মরে যাবেন, কানতে কানতেও মরে যাবেন, সুখের বাদশাও মরে যাবে, দুঃখের মানুষটাও মরে যাবে, কেউ থাকবে না, কেউ না। চূড়ান্ত সুখে যে আছে সেও কবরে যাবে, খুব কষ্টে যে আছে সেও কি যাবে? প্রতিটা রাত ভোর হয়ে যায়। আজ যার বাসর ঘর, বাসর রাত, তারও ভোর হবে। আজকে যার জেলখানার ফাঁসির রাত, কারো কি হয়ে যাবে? এই জন্য দোস্ত আমার, হায়াত এই একবারই হায়াত। কাজে লাগাইলেও এখন, নষ্ট করে দিল এখন, গড়লেও এখন, বরবাদ করলো এখন। হায়াত একবারই, এই পৃথিবীতে আসা একবারই, আর আসবেন না, আমিও না, আপনিও না, আর ফিরবেন না। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বান্দা মালাকুল মউত আজরাইলকে দেখে আল্লাহকে বলবে রব্বির জিউন, আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন, থাকতে দেন আরো কয়টা দিন, আমল করুন। আল্লাহ বলবেন না। হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহকে বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, আমল করুন। আল্লাহ বলবেন না। জাহান্নামী লক্ষ বছর, কোটি বছর আগুনের ভীষণ লেলিহান আগুনে জ্বলবে আর পুড়বে, আর আল্লাহকে বলতেই থাকবে শুধু প্রতিনিয়ত রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ দুনিয়ায় একটা বার ফেরত যেতে দেন। এবার গেলে
যে নেক আমলগুলো ছুটে গেছে সেগুলো করব। আল্লাহ বলেন না না। তাহলে দোস্ত আমার, হায়াত আমরা প্রত্যেকেই ফেরত চাইব। মনে পড়বে এই রাতের কথা, মনে পড়বে জিন্দিগির এই সময়গুলোর কথা। যুবক বন্ধু, ঘন্টার পর ঘন্টা যে মোবাইলে ছবি দেখছো, সময়গুলোর কথা মনে পড়বে অচিরেই। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, কোরআনে আছে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, হাশরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ৭০,০০০ আগুনের শিকলে টেনে জাহান্নামকে হাশরের মাঠে আনা হবে, এখানে আনা দাঁড় করানো হবে। আর মানুষগুলো যখন জাহান্নামকে দেখবে তো তার পুরা হায়াত, জিন্দিগির রাত দিন, সকাল দুপুর, নিঃশ্বাসে নিঃশ্বাসে, সেকেন্ড সেকেন্ড জীবনের মনে পড়বে। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ স্মরণে আসে, কিন্তু আন্না লাহু যিকরা, আল্লাহ নিজেই বলতেছে হায় বান্দা আজ মনে পড়ে কি হবে। আজ স্মরণে আসলো ঠিক আছে, আজকে খুব চোখের পানি ফেললা, আজকে খুব আহাজারি করলা, লাভ কি হবে? হাশরের ময়দানে কোরআনে আছে নাফরমান ছুটাছুটি করবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি কিয়ামত না হতো, হায় যদি এই মাঠ কায়েম না হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার মন্দ কপাল, যদি আমার আমলনামা আমার হাতে না দিত। মা আগনা আন্নি মালিয়া, ছুটাছুটি করবে পাগলের মতো, এগুলো বলবে আবল তাবল, আমার মাল তো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার ক্ষমতা, আমার এই নেতাগিরি, মেম্বরগিরি, এমপিগিরি, চেয়ারম্যানগিরি, মন্ত্রীগিরি, মাতবরি, বাড়ির অহংকার, গ্রামে অহংকার, ক্ষমতার এই দাপট সব তো আজ শেষ হয়ে গেল, কোনো লাভ হলো না। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা পাপী যখন এগুলো বলে আবল তাবল ছুটাছুটি করবে হাশরের মাঠে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতা এই নাফরমানকে ধর আর বেঁধে ফেল। খুযুহু অর্থ তাকে ধরো, ফাগুল্লুহু অর্থ টাইট করে বাঁধো, আচ্ছা করে বাঁধো। ফেরেশতা বলবে আল্লাহ বেঁধে দিছি, এবার কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি বাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার এক লাথি, ধাম করে লাথি দিবি, একটা এক লাথিতে যেন জাহান্নামে গিয়ে পড়ে। তখন সিনেমার নায়কের খুঁজে নিও, ক্রিকেটের খেলোয়াড়ে খুঁজে নিও, আজকের দেখা নর্তকীরে তালাশ করো। ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল ইনদাহুম জাযাআন, হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলবে আমার বান্দা যাও তো আজকে ওদের কাছে হাশরের মাঠে, যাদেরকে দেখাবার জন্য তুমি দুনিয়ায় অনেক কিছু করেছিলে, দেখো আজকে তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কিনা। ইযহাবু, যাও তাদের কাছে, যাও বন্ধুদের কাছে, যাও দুনিয়া। তোমার সেই বন্ধুরা আছে যাদের সাথে ঘন্টার পর ঘন্টা ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, আড্ডা দিছো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমার বন্ধু ফেরা দরকার, পরিবর্তন দরকার, জিন্দেগি সুন্দর হওয়া দরকার, অনুভূতি জাগা দরকার, বিবেকের পরিবর্তন দরকার। শুধুই জিন্দেগি এই না, তামাশা শুধুই তামসার জন্য আসেনি। এজন্য আমি শুরুতে বললাম আত্ম উপলব্ধি এবং বড় নিয়ম, এটা বুঝ আসা যে আমি কে, আসলে আমি কে, কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি করছি, এই বুঝ বুদ্ধি নাই। যেটা মনে করি এটা বনও খায়, বিড়িও খায়, আর এটা কিটা কোনো কি আগাও নাই, গোড়াও নাই, প্লাস্টিকও না, পাঞ্জাবিও না, এটা কিটা সদবদ। হ্যাঁ, এই যে খামখেয়ালি জিন্দেগি, জীবনের কোনো আগামাতা নাই, পূব পশ্চিম নাই, এই মানুষগুলো গাফেল, এই মানুষগুলো গাফেল। আর আল্লাহ তাআলা বলছেন সমস্ত জাহান্নামীর পরিচয় কোরআনে আছে। যত লোক জাহান্নামে যাবে সমস্ত জাহান্নামীর একত্রিত একটি পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এরা সকলেই ছিল গাফেল। কি ছিল? উলাইকা হুমুল গাফিলুন,
রব্বুল আলামিন বলেন এরা মূলত গাফিল। লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই যে গাফিল, আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে কোরআন নাজিল করে দিলাম, আপনি বন্ধু মক্কার এই মানুষগুলোকে আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয় দেখান। কেন দেখাবেন বন্ধু? কারণ এদের বাপ দাদা পূর্বপুরুষের বহুদিন কেউ তাদেরকে আল্লাহর ভয় দেখায় নাই, আখিরাতের কথা কেউ বলে নাই, জাহান্নামের ভয় দেখায় নাই। ফাহুম গাফিলুন, ফলে এরা সকলেই হয়ে গেছে গাফিল। কি হয়ে গেছে? যে ছেলেকে আখিরাতের কথা মনে করায় না, এরা অচিরেই জন্তু জানোয়ার হয়, গাফিল হয়। মুসলমানের এই সন্তানগুলো যদি বক্তব্যে না যাইতো, মুসলমানের এই সন্তানগুলোতে যদি এই কিছুটা ওয়াজ মাহফিল, মসজিদে জুমার বয়ান, ওলামায়ে কেরামের সাথে কিছুটা কথাবার্তা এর দূর যদি আজকে আমাদের অসংখ্য ছেলেদেরকে না পৌঁছানো হইতো, তাহলে এরা অত আগেই এরারে আর ব্যাঙ্গের খেলা দেখা লাগবে না। এই ব্যাঙ্গ হয়ে যাবে, খেলা দেখা দেখে তিনি নিজেই হয়ে যেতে নেন, হে জন্তু জানোয়ার হয়ে যেত। এখনো কিছুটা টিকে আছে এই কোরআন সুন্নাহর কিছু কথা হইতেছে এই বরকতে। ষড়যন্ত্র করে যদি এটা বন্ধ করে দেওয়া যায়, হুজুরদের এই আওয়াজ, তো আর এটা পুরাটা আফ্রিকার জঙ্গল হইতে আর বেশিক্ষণ লাগবে না। আফ্রিকার জঙ্গল তো বাংলাদেশের তো বড়, তার বাংলাদেশে কম্পিউটার ঢুকে দিলে কি কথা বলেন না কেন? বাংলাদেশ তো ছোট্ট। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, ফিকির চাই, পরিবর্তন দরকার, জিন্দেগি সুন্দর করা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। জওয়ানরাও ভাবেন, মুরব্বীরাও ভাবেন, হুজুর বদলাই আল্লাহ নাই। আমি প্রত্যেক দিন কই এই কথাইটা, একেবারে ডেইলি বলি। হুজুর 1 2 3 4 5 জন হুজুর মনে করেন, আপনি এক মাসের মধ্যে মনে করেন 10টা ওয়াজ শুনছেন, তাহলে 10টা মাহফিলে 4 জন করে হুজুর ধরেন, কথার কথা, তাহলে 40 জন হয়েছে, ঠিক না? তো হুজুর তো বদলাইছে 40 জন, আপনি বদলাইছেন নি? এটা আপনি বিড়িখানা ছাড়বেন কোন দিন? আপনি রে আর কে কইলে, মানে আল্লাহর কোরআনের চাইতে আর কোন কথা কইলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চাইতে একটা দামি কি বললে আপনি সাদওয়ানের টেলিভিশন দেখা ছাড়বেন? আল্লাহর দোহাই আপনি কোন, আপনি রে এইটা কই, মানে কিটা কইলে, আর আপনি আর কেমনে কইলে, কি হুইটা কইলে না শিক্ষাটা কইলে আপনি বদলাইতেন? হায় হায়, কি পরিমাণ জালেম ওই মুসলমান, কি পরিমাণ পাষাণ, যারে আল্লাহর কোরআনের দোহাই দিয়ে বলার পরেও, রাসূলুল্লাহর কথা বলার পরেও হারাম ছাড়লো না, সুদ ছাড়লো না, ঘুষ ছাড়লো না, মিথ্যা ছাড়লো না, চুরি ছাড়লো না, জিনা ছাড়লো না, ব্যভিচার ছাড়লো না, মদ জুয়া ছাড়লো না, বেপর্দা বোন আমার মা অশ্লীলতার বেহায়াপনা ছাড়লো না, ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হলো না। আরে মুসলমান, এর চাইতে কি বললে তুমি বদলাইতা? এর থেকে ভালো কথা কই থেকে আনতো? আর কি বলতো তোমারে? তোমারে কি মাথার বাড়ি দিত না মাথার তুলে আছাড় দিত? কি বলতো? কি বলতো? কলিজা কত বড়, সুদখোরের কলিজা কত বড় পাষাণ, হারামখোরের কলিজা কত বড় পাষাণ। এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামায়ে কেরামের ওয়াজ, নসিহত, বয়ান, কিচ্ছু ডাকাইতের দিলের মধ্যে নড়েও না, চড়েও না। একজন বেনামাজি ছেলে, আরে মেয়ে, আপনাদের যাদের ছেলে আপনাদের ঘরে ঘুমাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খোদার 365 দিনে 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না, যাদের ঘরে আপনি বাপ মা বাচ্চা থাকতে এই জানোয়ার আর কতদিন পালবেন? এটা মানুষের বাচ্চা হলো কেমনে? মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার মা কি? তার বাপ কেডা? তার মা কোথায়? তার বাবা কোথায়? কি সংসার করলেন আপনি? কিত্তেন সংসার করছেন? সোফা বানাইতেন? হ্যাঁ, সংসার মানে কি? জিন্দিগির খোলাসা কি বলেন আমার? তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি, এখন ঘর করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটির মধ্যে টাইলস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি এবং ওনার নাতি নাতি জিফুতন টাইলসে মতে, নিয়ামত, কফাল, সান কফাল। এই জিন্দিগি মুসলমানের জিন্দিগি এতটুকুই? এই 3 ফুট বিয়ে করেন, এই ছিল সাধনা? আখিরাত
স্ত্রীর পর্দা, ছেলের নামাজ, মেয়ের পর্দা, সন্তানদের কোরআনুল কারীমের তেলাওয়াত, হালাল হারামের পার্থক্য, এটা কে শিখাবে বাপ? এটা কে বলবে বাপ? বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। রাগ হবেন না, শক্ত হলে মাফ করে দেন, আমি একটু নর্মাল করে পড়ে নিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি পরিবর্তন চাই। আমার কথা হলো, আমি সবটুকু প্রেসার দিয়ে বলার উদ্দেশ্য এটাই, বদলাইতে চাই। মালিকের দয়া ও কারণে জিন্দেগি বদলানো দরকার। আমাদের সন্তানদেরকে ফেরানো দরকার, মাদেরকে বুঝানো দরকার, মুরব্বী চাচাদেরকে বুঝানো দরকার যে চাচা হায়াত শেষ, চাচা হায়াত শেষ। দেখতে দেখতে জিন্দেগি ফুরায় যাবে। এত লম্বা হায়াত পাওয়ার পরে 60 বছর, 65 বছর, 70 বছর আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না, আপনি দুর্ভাগা, বদনসিব চাচা। 60 বছরে কত জানাজা, কত মানুষের লাশ দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত কবরস্থানে গেলেন। আহা, এত লম্বা সময় কত লাশ, জানাজা, কত মানুষের মৃত্যু দেখেও আপনি এই বদভ্যাস, বিড়িখানার অভ্যাস, চা দোকানে গপ মারার অভ্যাস, নাটক সিনেমা দেখার অভ্যাস, এখনো সুদের লেনদেন করেন। বুড়া মানুষ এখনো কিস্তিতে। আহা, আপনি মরবেন কোন দিন? আপনি ফিরবেন কোন দিন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের ফেরা দরকার কিনা বলেন না কেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণ, আমার জিকির করবার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ জিজ্ঞেস, আলাম ইয়ানি, বলো না বান্দা আমারে ডাকতা না তাইলে? আর ছেলেরা তোমরা বলো ভাই, যে কয়জন পড়ছো ফজরের নামাজ, তাহলে তুমি আর কোনোদিন পড়তা না? আল্লাহ যদি এইভাবে বলে, তোমারে জিজ্ঞেস করে বান্দা, তাইলে আর ফজরের নামাজ পড়তা না? ভোরবেলা আমারে আর সেজদা দিতা না? তাইলে কি বলবে? কি বলবে? আল্লাহ যদি বলে, বান্দা 60 বছর আমি তোমার জবানে এই জিহ্বা, একটা জিহ্বা দিয়া কত লক্ষ কত কোটি কথা বলার যোগ্যতা দিয়েছি, আমি তো দিয়েছিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, চোখ দুইটা আমি দিয়েছি, জিহ্বাটা আমি দিয়েছি, দুইটা ঠোঁট আমি দিয়েছি। 60 বছরে কত লক্ষ কোটি কথা বললাম। আমার কোরআনটুকু দেখে দেখে, আমার কালামটা দেখে দেখে কদ্দুর পড়তে পারো না বান্দা? এত কথা বলতে পারলা, আমার কালামটা পড়তেও পারো না, বলতেও পারো না, এত বড় বদনসিব কেমনে হইলা? কি বলবেন চাচা? কি বলবেন? কি ছোটবেলায় পড়েন নাই, এ কারণে ছোটবেলায় যে যা খান নাই, এখন আইয়া তা খান না। তো বাপে পড়ায় নাই, তো বাপে তো আপনার অনেক কিছু করে দেয় নাই, পরে আপনি আর কিছু করেন নাই, আপনার বাপের পরে। কথা বলেন না তো? তাইলে কি বলবেন? কেমনে বলবেন আল্লাহকে? 10 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন প্রতিদিন আপনার বউ বাচ্চা আপনার ঘরে নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের ছবি, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, এই অসভ্যতা আপনার ঘরে আপনার বউ বাচ্চা দেখতে চায়। যা 20টা বছর, আপনি কতদিন পরে বুঝবেন এদেরকে এই নাফরমানি থেকে ফিরানো দরকার?